সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর ইউনিয়নের মোহাম্মদ আমির আলীর বিরুদ্ধে নদীর পাশে ও রাস্তা দখল করে ঘরবাড়ি ও দোকান করার অভিযোগ উঠেছে। প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানান, মোহাম্মদ আমির আলী পিতা মৃত শমসু মিয়ার ছেলের বিরুদ্ধে নকরিছড়া নদীর মধ্যে এবং সরকারি রাস্তা ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশনের জন্য নকরিছড়া নদীর উপর ব্রিজের মুখে অবৈধভাবে দোকানঘর ও বসতবাড়ি করে ভাড়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমির আলী বিএনপি দলীয় দাপটে সে এগুলো করেছে এবং এলাকার সচেতন মানুষ বাধা দিলে তাদেরকে হুমকি ও মামলার ভয় দেখায়। এলাকাবাসীদের দাবি, এগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ সহ পাহাড়ি ঢলের আর কারো বসতবাড়ি বিলীন না হয় সেজন্য নদীটির মধ্যে দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান ও পুনঃখননের জন্য আহ্বান জানান এলাকাবাসী। এ বিষয়ে জানতে সিএনএন বাংলা টেলিভিশনের প্রতিবেদক আমির আলীকে একাধিকবার ফোন দিলে মোবাইল ফোন রিসিভ করেননি তিনি। আসলে এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, এই জায়গাটা যদি অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা আছে। মালিক পক্ষেরও তো অল্প একটু জায়গা, 5 ফুট বাই 4 ফুট, এমন একটা কোনা পড়ছে, আর বাকিটা হলো ঘাস, সরকারি জায়গা, গাং, ওইদিকে রাস্তার সাইড। কিন্তু এন তো কোনো গড় করার কোনো স্পেস নাই। যদি এন গড় করা হয় ভবিষ্যতে কি অ্যাক্সিডেন্ট হইতে পারে, এন যা ঝামেলা হতে, যেহেতু ব্রিজের একদম মুখ নিকটবর্তী, তো আমরা চাই যে এই জায়গাটা উন্মুক্ত থাকতো। এটা যদি বেশি শক্তি ব্যবহার করে এন এটা গড় করে, কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু সমস্যা হইব। গড়টা করতেছে কে? গড়টা করতেছে আমির আলী। আমরা যেটা জানি, হ্যাঁ বলছে যে আমি করি, তাহলে আমি এটা নিষেধ দিছি যে এটা তুমি করতে পারতা না। তো এখন এইভাবে আছে। এখন ঘটনা হইলো যে এটা যদি এন করে, তাহলে কি এন একটা বেশি শক্তি ব্যবহার করে এটা করা হইলো, আর এটা কি এন একটা অ্যাক্সিডেন্টের মুখ হইব, এন মানুষের সমস্যা হইতে পারে। যার কারণে এটা আমরা নিষেধ দিয়ে রাখছি। আমি চেয়ারম্যান সাহেবের অবগত করছি, চেয়ারম্যান বলছে যে এনে গড় হবে না, কিন্তু আমি পরস্পর শুনতেছি এখন এটা নাকি একটু জোরে করার লেগেছে। তো গাং বরড করে, ব্রিজ বরড করে যদি গড় করে, তাহলে দেখা গেছে একটা দুর্ভোগ সৃষ্টি হবো, গাঙ্গের স্রোত। হ্যাঁ, তো আমার যেটা মূল বক্তব্য বলে যে পূর্ণ খনন করে এই নদীটা যাতে পূর্ণ মুক্ত করা হয়। মানুষের দখলে অনেক ঘরবাড়ি করে রাখছে বিভিন্ন জায়গা দিয়ে, জায়গাটা যাতে গাংটা যাতে দখল মুক্ত হয় এবং যাতে খনন করা হয়, এটি হলে আমার সরকারের কাছে আকুল আবেদন এবং দাবি। বর্তমান যে সরকার, দেশনায়ক তারেক রহমানের যেই একটা কর্মসূচি আছে যে গাং পূর্ণ খনন এবং গাং উদ্ধার করা, এটা যাতে আমরা পাই, এটা যাতে সুন্দরভাবে আমরা এই গাংটা সুন্দর একটা নালায় পরিণত হয়। ভারতের এই গাংটা আমরা চাই যে বিভিন্ন জায়গা দিয়ে মানুষ এটা দখল করে আছে, এই দখল মুক্ত যাতে আমরা করতে পারি, যাতে আমরা এই আশাটুকু আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। মালিক এই রাস্তার মুখটার মধ্যে একটা ঘর বানাইতো, কারণ যেহেতু তার রেকর্ড দিয়ে নিছে রাস্তা। এখন যিনি যে গড়টা করতেছে, এটা কোন জায়গায় করতেছে? এটা করতেছে এই যে এই কোনাটা করছে, ওই যে গান এই পাশে আছে আপনার নকরিয়া ছড়া। তো ছড়ার মধ্যে আপনার যদি খনন করা হয়, পানি বেশি ধরে রাখা যাইব। এই পানি দিয়া আপনার বুড়ো বিভিন্ন ফসলি জমিতে পানি দেওয়া সম্ভব। এজন্য এটা খনন করা দরকার আমাদের। আর এই যে নদীটা গড়টা, হ্যাঁ, এই নদীর পাড়ে অবৈধভাবে যারা ঘর করছে, এগুলা উচ্ছেদ করা সরকারের কাছে দাবি জানাচ্ছে। এখানে যে বিষয়টা হয়েছে, এই সরকারি গাঙ্গের কাছে যে ঘর করতেছে অবৈধভাবে, সারে বেআইনি, এটা আমরা প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ করার পরও তারা মানতেছে না। এটা এখন সরকারের কাছে আমরা এটাই চাই, এটা বাস্তবে জিনিসটা দেখে এগুলা যে বেআইনিভাবে যে ঘরগুলা করছে এগুলো ভেঙে দেয়, এটাই আমরা। আর এই যে সরকারি যে জায়গার কাছ দিয়ে যে নদীর কাছে যে পাহাড়ি ডল আসে, এই ডলেই আমাদের বাড়িঘর সব কিছু ভাঙে নিতেছে এই গড়গুলোর কারণে। এগুলো আমরা সরকারের কাছে এটাই চাই, পূর্ণখনন হয়, নদীটা পূর্ণকরণ হয়, আর এগুলো ভাঙা দেওয়া হোক, গড়গুলো ভাঙা দেওয়া হোক।